আমাদের এই পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যারা সাপকে ভয় পান না অথবা সাপ পছন্দ করেন। বর্তমানে বাংলাদেশের অন্যতম আলোচিত বিষয় এবং আতঙ্কের নাম রাসেলস ভাইপার। সোশ্যাল মিডিয়ায় ও মানুষের মুখে মুখে প্রচলিত যে এই রাসেলস ভাইপারের কামড়ে মানুষ দ্রুতই মারা যায়। আসলে এটি কতটা বাস্তবসম্মত, আসুন এই ভিডিওতে আমরা তাই জেনে নিই। রাসেলস ভাইপার নামের সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10 থেকে 12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় খবরটি আমাদের দৃষ্টিগোচর হতে থাকে। গত কয়েক মাসে একাধিক জেলায় সাপটির প্রকোপ দেখা গেছে, যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 2023 সালে 4 লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রায় 7,500 মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছেন। তবে রাসেলস ভাইপারের কামড়ে ঠিক কতজন মারা গিয়েছেন তার সুনির্দিষ্ট হিসেব পাওয়া যায়নি। একটি সমীক্ষায় দেখা যায় রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়। সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিলে মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমে আসে। বাংলাদেশ সরকারের বরাত অনুযায়ী দেশে পর্যাপ্ত পরিমাণ 20% বা অ্যান্টিভেনম রয়েছে এবং বাংলাদেশের সব হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম মজুদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে একটি গবেষণায় দেখা গেছে রাসেলস ভাইপার নিয়ে যে আতঙ্কের কথা বলা হচ্ছে তা নিতান্ত ভয় থেকে এবং অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়। মানুষ সাপ নিয়ে বেশি কৌতূহলী এবং এতটাই ভয় পায় যে তাদের মনে গেঁথে গেছে রাসেলস ভাইপারের কামড়ে মানুষ মারা যায়। চিকিৎসা নিলে যে ভালো হয় তা অনেক মানুষই জানে না বললেই চলে। বিশেষজ্ঞদের মতে রাসেলস ভাইপারের কামড়ে ন্যূনতম 72 ঘন্টার আগে রোগী মারা যায় না। দেশে একটি গবেষণার হিসেবে দেখা যায় গোখরা সাপের কামড়ের গড়ে 8 ঘন্টা পর, কেউটে সাপের দংশনের গড়ে 18 ঘন্টা পর এবং রাসেলস ভাইপারের কামড়ের 72 ঘন্টা পর আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এই সময়সীমার আগে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক অবজারভেশনের মতে দেশে যেসব সাপের বিষের মাত্রা জানা গেছে রাসেলস ভাইপার এর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে। সুতরাং এটি যে সবচেয়ে বিষধর নয় তা প্রমাণিত। তবে এর দংশনের পর বেশি বিলম্ব হলে অ্যান্টিভেনম আর কার্যকর হয় না এবং ফুসফুস ও কিডনি খুব দ্রুতই বিকল হয়ে যায়। এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয়, তখন আর রক্ত দিলে শরীরে তা থাকে না। গবেষকদের মতে রাসেলস ভাইপারের কামড়ের 100 মিনিটের মধ্যে চিকিৎসা নিলে ঝুঁকি অনেকাংশে কমে যায়। কেউটে বা কোবরার কামড়ে টের পাওয়া যায় না, কিন্তু রাসেলস ভাইপারের কামড়ে দ্রুত জায়গাটি ফুলে যায়। এর ফলে এটির কামড় দ্রুত শনাক্ত করা যায় এবং চিকিৎসাও দেয়া যায়। রাসেলস ভাইপারের দ্রুত ছড়িয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু অনেকাংশেই দায়ী। এদের বাসস্থানগুলো নির্মূল করা হয়েছে, বিশেষ করে চরাঞ্চলে এদের ইকোসিস্টেম একেবারেই বিনষ্ট হয়েছে, যার ফলে এদের খাবার সংকট তৈরি হয়েছে। আবার কিছু কিছু এলাকায় জমিতে একাধিকবার ফসল ফলানোর ফলে শিয়াল, বেজি, খাটাস, পুঁইসাপ নেই বললেই চলে। রাসেলস ভাইপারকে যারা খাদ্য হিসেবে ভক্ষণ করত, এদের পরিমাণ যেন দিন দিন কমে যাচ্ছে, তেমনি রাসেলস ভাইপারের সংখ্যা ও বংশবিস্তার বেশি হচ্ছে। রাসেলস ভাইপার সম্বন্ধে চমকপ্রদ তথ্য হলো এটি ভালো সাঁতার কাটতে পারে এবং একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এসব বাচ্চা 2 বছরে পরিপক্ক হয়। এদের গর্ভধারণকাল সাধারণত 6 মাস। এটি রাতের বেলা চলাচলে পছন্দ করে এবং মানুষের বাড়িঘরের পরিবর্তে ঝোপঝাড়, ফসলের গোলা এবং জমির গর্ত এদের বেশি পছন্দ। গত কয়েক বছরে ইঁদুর খেয়ে এটি আমাদের কিছুটা হলেও যে উপকার করেছে তা অস্বীকার করা যায় না। তাই আতঙ্ক না ছড়িয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। সঠিক জ্ঞান আহরণ করে একে অপরকে সচেতন করতে হবে।
সচেতনতাই পারে এদের প্রকোপ থেকে ব্যক্তি, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে।